সো এই ভিডিওতে বেসিক্যালি তোমাদের কনস্টিটিউশনাল ভ্যালুস অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস পেপারটার শর্ট একটা ট্রিক্স বলবো, যেটাতে মোটামুটি কম পড়ে তোমরা একটা ভালো মার্কস বা যাদের পাস করানোর সমস্যা হচ্ছে যে দাদা পাস করবে কি করে, দেন সেটা একটুখানি বলবো। অ্যান্ড প্রথমে থাম্বনেলটা ক্লিয়ার করি যে তোমাদের থাম্বনেল লেখা আছে না 45 মানে 50, মানে 50-এ 45 পাবে কি করে। দেখো ক্যালকাটা ইউনিভার্সিটিতে যদি তুমি কোনো বই পুরো ডিটো থুকে দাও তাও কিন্তু নর্মালি 50-এ 45 পাবে না। ফার্স্ট কথা, এখানটায় হয়তো 50-এ ম্যাক্সিমাম হয়তো তুমি 35 বা 37 হাইয়েস্ট উঠবে। তুমি অন্য অন্য কলেজে খোঁজ নিয়ে দেখো 45 মানে 40-এর উপরে উঠবে খুবই কম, ঠিক আছে, দেবে কি দেবে না এরকম একটা ব্যাপার। সো এটা একটা গেল। অ্যান্ড একটা কথা লিখেছি যে না পড়ে কীভাবে পাস করো। দেখো ইএনভিএস মানে এনভায়রনমেন্টাল স্টাডিজ পেপারটার তুমি না পড়েও কিন্তু পাস করে যাবে, বাট এই পেপারটা কিন্তু তোমাকে কিছুটা হলে পড়তে হবে। অ্যান্ড সহজে কীভাবে পাস করবে সেটা একটুখানি বলবো, ঠিক আছে। সো আমি এখানটায় আর ডিসকাস করছি না, এখানটায় অনেক আগের ভিডিওতে আমি ডিসকাস করে দিয়েছি অলরেডি। অ্যান্ড তোমরা কীভাবে কম পড়ে হচ্ছে কি ভালো মার্কস বা পাস মার্কসটা তুলবে অন্তত পক্ষে সেটা একটুখানি বলবো। অ্যান্ড যারা খুব ভালো মার্কস পেতে চাও তাদের জন্য একটুখানি ট্রিক্সগুলো বলবো। সো এটা আর যাচ্ছি না এইদিকে। অ্যান্ড তোমাদের আমি বলেও দিয়েছিলাম যে কোশ্চেন্স প্যাটার্নটা কেমন হবে। তোমাদের সিলেবাসে লেখা রয়েছে যে 5 + 5 + 5 + 5 + 5 এইভাবে হচ্ছে কি যে কোশ্চেন্স থাকবে, ঠিক আছে, যে স্প্লিট ইন্টু মেনি 5 25 মার্কসের কোশ্চেন্সটা এরকমভাবে লেখা রয়েছে স্প্লিট ইন্টু মেনি 5, ঠিক আছে, এতগুলো 5 মার্কসের ডিস্ট্রিবিউশনস আসবে কোশ্চেন্সটা। বাট তোমাদের কিন্তু এইভাবে কিন্তু কোশ্চেন্স দিতে পারে, বোঝা গেল। সো এটা ব্যাপারটা মাথায় রাখবে। এবার আমি তোমাদের আচ্ছা এটা একটুখানি দেখে নিও, আমি আর প্রাইসটা বলছি না, প্রত্যেক ভিডিওতে বলি যে তোমরা আমার কাছে এই সমস্ত পেপারের অনার্স এবং জার্নাল পেপারের নোটস পাবে। অ্যান্ড এটা হচ্ছে কি যে প্রাইস, এটা হচ্ছে কি সেক পেপারের প্রাইস। অ্যান্ড ইএনভিএস মানে এই পেপারটার প্রাইস হচ্ছে কি যে এটা হচ্ছে কি এনভায়রনমেন্টাল স্টাডিজের প্রাইস, আর এটা হচ্ছে কি এই পেপারটার প্রাইস। অ্যান্ড যদি বোথ একসাথে দেন তাহলে 4.9 পড়বে, আর এইস হচ্ছে কি 287। সো যাই হোক এবার চলো। অ্যান্ড এই গ্রুপটা একটু দেখে নিও, যখন আমি ভিডিওটা বানিয়েছিলাম তখন 572টা মতো মেম্বার ছিল, এখন মানে 2 সপ্তাহ পরেই ওটা 3.2K মেম্বার হয়ে গেছে, হয়তো এখন ভিডিও বানাতে বানাতে 3.3K মেম্বার হয়ে যাবে। অ্যান্ড ওখানটায় কিন্তু তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি তরফ থেকে যতগুলো নোটিশ দেয় সেগুলো কিন্তু নর্মালি ওখানটায় প্রথমে দিয়ে দেওয়া হয়। অ্যান্ড কিছু কিছু ফ্রি ম্যাটেরিয়ালস দেওয়া হয়, অ্যান্ড তোমাদের হেল্প হবে অনেক গ্রুপ। এবার বলি যে কীভাবে তোমরা অ্যাকচুয়ালি পড়বে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে, প্রত্যেকটা অধ্যায় থেকে। দেখো চ্যাপ্টার বা অধ্যায় ওয়াইজ তোমাদের আমি এখানটায় লিখে দিয়েছি, অ্যান্ড প্রথম ভিডিওতেই দিয়েছিলাম। তো কীভাবে অ্যাকচুয়ালি অ্যাপ্রোচ করবে যাতে তোমাদের মোটামুটি 5 নম্বরটা তুলতে পারো তোমরা। চ্যাপ্টারের মধ্যে দেখবে যে সিলেবাসে ওখানটায় না টপিকগুলো মেনশনস করা হচ্ছে যে ভারতের সংবিধান আর সংবিধানবাদ, তা হচ্ছে কি যে ন্যায়, সংবিধান, সাম্য আর ভ্রাতৃত্ব, এই যে টপিকগুলো রয়েছে ন্যায়, তো ন্যায় টপিক থেকে হচ্ছে কি যে কোন কোশ্চেন্সটা আমি দিয়েছি দেখো যে এইটু ন্যায় বিচার ও সম্যতা সম্পর্কে সংক্ষিপ্ত নোট লেখো। তাহলে এই টপিকটার জন্য একটা কোশ্চেন্স তুমি পড়ে নিলে। দেন স্বাধীনতার জন্য একটা কোশ্চেন্স কি, স্বাধীনতার জন্য দেখো কি রয়েছে স্বাধীনতার জন্য কোশ্চেন্স। আচ্ছা এখানেই রয়েছে, আমি স্বাধীনতার জন্য একটা কোশ্চেন্স দেখি, এই তো স্বাধীনতার ধারণা। সো তারপর হচ্ছে কি যে সাম্য, সাম্য হচ্ছে কি তুমি এই যে সমতাটা বলতে পারো যে সমতা। নেক্সট হচ্ছে কি তোমার ভ্রাতৃত্ব, ভ্রাতৃত্বের জন্য কোন কোশ্চেন্সটা দেখো, ভ্রাতৃত্বের জন্য একটা কোশ্চেন্স আমি দিয়েছিলাম এই যে সাম্য আর সৌভ্রাতৃত্ব। তাহলে হচ্ছে কি এখান থেকে এই কোশ্চেন্সটা টপিক ওয়াইজ, দেন এই কোশ্চেন্সটা টপিক ওয়াইজ, নেক্সট হচ্ছে কি যে এই কোশ্চেন্সটা টপিক ওয়াইজ। তো তারপর হচ্ছে কি এখানটায় না আর একটা এই কোশ্চেন্সটা টপিক ওয়াইজ। সো এখানটায় প্রথম অধ্যায়ের মধ্যে যে যে টপিকগুলো এখানটায় তোমার ছোটো ছোটো কমা কমা টাইপের রয়েছে, ওই টপিক থেকে যে যে কোশ্চেন্সগুলো আমি দিয়েছি সেই কোশ্চেন্সগুলো খুব ভালো করে করবে। এবার এখানটায় যাই, ওভারঅল সিলেবাসের এখানটায় যাই। তোমাদের যদি এই 5 + 5 + 5 + 5 + 5 এইভাবে যদি কোশ্চেন্স না আসে, তুমি কিন্তু এই 3টে টপিক আছে তো, এই যে ইউনিট 2 থেকে তোমাকে তো পড়তে হচ্ছে, ইউনিট 2 থেকে হয়তো তোমার বড়জোর 5টা কোশ্চেন্স পড়তে হবে, বাট ইউনিট 1-এর যত তোমাদের সমস্যা, তো ইউনিট 1 থেকে তুমি যদি এরকমভাবে কোশ্চেন্স প্যাটার্ন না আসে বা কোশ্চেন ডিস্ট্রিবিউশন এরকমভাবে না করে, তুমি যে কোনো একটা না টপিক বাদ দিতে পারো, এটাই বাদ দিয়ে দেবে তুমি দরকার পড়লে, আর এটা করবে। তো এটা কীভাবে করবে তোমাকে বলে দিলাম যে এই যে মানে সার্বভৌম থেকে কোন কোন কোশ্চেন্সগুলো রয়েছে, সমাজতান্ত্রিক থেকে কোন কোন কোশ্চেন্সগুলো রয়েছে, ধর্মনিরপেক্ষ থেকে কোন কোশ্চেন্সটা রয়েছে, দেন গণতান্ত্রিক থেকে কোন কোশ্চেন্সটা রয়েছে, দেন প্রজাতান্ত্রিক থেকে কোন কোশ্চেন্সটা রয়েছে। তো এই যে প্রত্যেকটা টপিক সিলেবাসের মধ্যে যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো মেনটেন করে তুমি যদি কমপ্লিট করো তোমার পড়াটা, তাহলে কিন্তু একটা কোশ্চেন্স তোমার এদিক ওদিক হবে না, তুমি কিন্তু কমন পাবে। অ্যান্ড এই পেপারটাতে কিন্তু তোমাকে একটুখানি পড়তে হবে, কিন্তু সংবিধান বা ফান্ডামেন্টাল ডিউটিস ব্যাপারটা কেউ কিন্তু বানিয়ে লিখতে পারবে না, ঠিক আছে।
সো আমি দেখি তারপরে চ্যাপ্টারে এখানটায় দেখো মৌলিক অধিকার। সো মৌলিক অধিকার হচ্ছে কি দেখো এখান থেকে প্রথম একটা টপিক, তো মৌলিক অধিকার থেকে এই কোশ্চেন্সটা আমি দিয়েছিলাম, তাহলে এই কোশ্চেন্সটা পড়ে নেবে। আইনের ভূমিকা এবং ক্ষমতা বন্টন, দেখো এই যে আইনের অনুশাসন, তাহলে হচ্ছে কি তোমার সেকেন্ড টপিক থেকে আইনের অনুশাসনটা কোশ্চেন্সটা পড়তে হবে তোমাকে। দেন তারপর হচ্ছে কি যে ক্ষমতা বন্টন, এইবার তুমি সংবিধানে বর্ণিত স্বাধীনতার অধিকার এটা দেখে রাখতে পারো চাইলে, এখানে এটা ইম্পর্টেন্ট আছে কোশ্চেন্সটা। অ্যান্ড তারপর হচ্ছে কি যে ক্ষমতার স্বতন্ত্রীকরণ, দেন এখান থেকে এই কোশ্চেন্সটা হচ্ছে কিছু পড়ে নেবে, খুব ভালো করে, বোঝা গেল? তাহলে এখান থেকে যে যে টপিকগুলো এখানে রয়েছে এই টপিক থেকে কোশ্চেন্স একটা পড়লে, এখান থেকে একটা পড়লে, এখান থেকে একটা করলে, তাহলে ধরো 3টে কোশ্চেন্স হলো। দেন তাহলে প্রথম চ্যাপ্টার থেকে ধরো কটা কোশ্চেন্স হবে, এখান থেকে ধরো একটা কোশ্চেন্স, দেন এখান থেকে একটা কোশ্চেন্স, ঠিক আছে? তাহলে 2টো হলো, দেন 3টে 4টে 5টা, তাহলে এখান থেকে ধরো 5টা কোশ্চেন্স পড়বে তুমি একদম। অ্যান্ড তারপরে হচ্ছে কি তুমি এখান থেকে 3টে, তাহলে 5 আর 3 হচ্ছে কি 8টা কোশ্চেন্স, তাহলে 2টো অধ্যায় মিলিয়ে আমাদের 8টা কোশ্চেন্স হলো, বোঝা গেল? বাই কোশ্চেন চাইলে বাদ দিতে পারো, একটু সর্বপ্রথম দেখে রাখবে। দেন তাহলে এখানে কটা টপিক রয়েছে, 1টা 2টো 3টে 4টে 5টা। সো যারা নোটস নিয়েছো দেখবে আমি এই যে টপিক দুটো কম্বাইন করে রেখে দিয়েছি, মানে কম্বাইন করে অ্যান্সার্স করে দিয়েছি। সো অ্যান্সারটা না মানে 5 মার্কসের জন্য আমি বেশি অ্যান্সার্স রাখিনি, এইটাখান থেকে এইটুকু রেখেছি, তো তোমার মুখস্থ করতেও সুবিধা হবে, যাদের পড়তে একদম অসুবিধা হয় ওই কম্বাইন অ্যান্সার্সগুলো করে নেবে। দেখো আমি প্রত্যেকটা টপিক থেকে কোশ্চেন রেখেছি। সার্বভৌম, তাহলে নর্মালি হচ্ছে কি সার্বভৌম থেকে আমি প্রশ্ন খুঁজি, এই তো সার্বভৌম আর হচ্ছে কি সমাজতন্ত্র, দেখো দুটো একই সাথে করে দিয়েছি। তাহলে সমাজতন্ত্র সার্বভৌম থেকে একটা কোশ্চেন্স তুমি পড়ে নিলে, এখান থেকে একটা কোশ্চেন্স হলো। এবার দেখো প্রথম কোশ্চেনটা ধর্মনিরপেক্ষ, তাহলে কটা কোশ্চেন্স হলো, এখান থেকে 2টো কোশ্চেন্স হলো। দেন গণতান্ত্রিক ও প্রজাতন্ত্র, তাহলে গণতান্ত্রিক ও প্রজাতন্ত্রের জন্য এই দেখো এই যে গণতন্ত্র প্রজাতন্ত্রের জন্য, তাহলে কটা কোশ্চেন্স হলো, এখান থেকে তো আর 3টে কোশ্চেন্স, মানে এটা কম্বাইন করে একটা কোশ্চেন্স, এটা একটা কোশ্চেন্স, আর এখান থেকে কম্বাইন করে একটা কোশ্চেন, তাহলে এখান থেকে টোটাল 3টে কোশ্চেন্স। তাহলে 8টা কোশ্চেন্স আমাদের হয়েছিল, প্লাস হচ্ছে কি 3টে কোশ্চেন্স, তাহলে 8 আর 3 11টা কোশ্চেন। তাহলে মডিউল 1 থেকে আমাদের তাহলে 11টা কোশ্চেন্স হচ্ছে কি যে মাস্ট পড়তে হবে, সবগুলো টপিক রয়েছে, তাহলে মোটামুটি এর বাইরে তোমাদের আর কোনো কোশ্চেন্স পড়বে না। যাই হোক আর কিছু কিছু এক্সট্রা উল্টোপাল্টা কোশ্চেন্স রয়েছে, তাহলে দেখে নিতে পারো, উল্টোপাল্টা নয় ওগুলো ইম্পর্টেন্ট। এবার হচ্ছে কি চতুর্থ চ্যাপ্টার থেকে, এটা হচ্ছে কি তোমার সেকেন্ড মডিউল মধ্যে পড়ে, তোমাকে এখানে খুব একটা বেশি পড়তে হয় না, আমি কোশ্চেন্সও বেশি দেইনি। এখানে মৌলিক কর্তব্য, তারপর হচ্ছে কিছু উত্থান, মূল্য আর তাৎপর্য, এটার জন্য তুমি একটা কোশ্চেন্সই পড়ে নিতে পারো, এই যে ফার্স্ট কোশ্চেন্সটা, ঠিক আছে? বাট তোমাকে একটুখানি বুঝতে হবে যে কোন কোন কোশ্চেন্সগুলো দিয়েছে। আর এই যে কোশ্চেন্সগুলো এটা হচ্ছে কি এর ভিতরের টপিক, আই ডোন্ট থিঙ্ক তোমাদের যেহেতু ফার্স্ট সেমিস্টার তো মোটামুটি এরকম ধরনের কোশ্চেন্স তোমাকে দেবে কিনা। এই যে মৌলিক কর্তব্যের তাৎপর্য কিন্তু তুমি এখানটায় হচ্ছে কিছু পেয়ে যাবে, বা কিছুতে এখানটায় কম্বাইন করে পড়ে নেবে, দেখবে ছোটো করে লেখা রয়েছে নোটসের মধ্যে মৌলিক কর্তব্যের তাৎপর্য, অ্যান্ড এটা তাহলে পড়তে পারো, আদারওয়াইজ ছেড়ে দাও। নেক্সট তাহলে হচ্ছে তোলা আমাদের কটা কোশ্চেন্স হয়েছিল, 11টা প্লাস আর একটা বাড়লো 12টা। নেক্সট হচ্ছে কিছু পঞ্চম অধ্যায়, পঞ্চম অধ্যায়ে কী সিলেবাস রয়েছে, অনুচ্ছেদ 51 গণনাকৃত দায়িত্ব। এবার তোমাকে একটুখানি বুঝতে হবে, এখানে তোমাকে কিন্তু বলতে পারে যে গণনাকৃত দায়িত্বটা ব্যাখ্যা করো, সো ব্যাপারটা কিন্তু মাথায় রাখবে, বা অনুচ্ছেদ 51 ব্যাখ্যা করো, এখানটা কিন্তু মাথায় রাখবে, বা এই কোশ্চেন্সটা অনেকভাবে ঘুরে আসতে পারে, সেটাও কিন্তু আমি এখানে মেনশন করে দিয়েছি। তাহলে এখান থেকে আর একটা কোশ্চেন তোমাকে পড়তে হবে, তাহলে কটা হয়েছিল 12টা কোশ্চেন্স প্লাস হচ্ছে কার একটা 13টা, টোটাল এখান থেকে মোটামুটি 13টা কোশ্চেন্স হলো আমাদের। অ্যান্ড এখান থেকে তাহলে এখানে কী কী টপিক রয়েছে, মৌলিক কর্তব্যের আইনি অবস্থা সীমাবদ্ধতা, একটাই কোশ্চেন্স দিয়েছে আমি, দেখো এখান থেকে টোটাল কটা কোশ্চেন্স হয়েছিল, টোটাল 12টা কোশ্চেন্স হয়েছিল, ঠিক আছে? 12টা কোশ্চেন্স, তার এখান থেকে আর একটা কোশ্চেন্স, এই 13টা মতো কোশ্চেন্স টোটাল। তুমি কনস্টিটিউশনাল ভ্যালু অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস থেকে টোটাল 13টা মতো কোশ্চেন্স করবে। যারা খুব ভালো মার্কস পেতে চাইছো তারা হচ্ছে কি এই 13টা কোশ্চেন্স একদম পুরো লিখে লিখে পড়বে, আর যারা শুধু পাস করতে চাইছো মোটামুটি এই কোশ্চেন্সগুলো করে নেবে। বাট একটা জিনিস মাথায় রাখবে, তোমাকে কিন্তু এই যে সার্বভৌম, এই যে সার্বভৌমের ডিরেক্টলি না দিয়ে আমি যেরকম এইভাবে ডিরেক্টলি দিয়েছি, দেখো যে ভারতের সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত সার্বভৌম ও সমাজতন্ত্র শব্দটি ব্যাখ্যা করো, বা সংবিধানে উল্লেখিত সার্বভৌমিকতা ও সমাজতন্ত্রের অর্থ ব্যাখ্যা করো, এই কোশ্চেনটা একটু ঘুরে দিতে পারে, তো সেটা যদি তোমাকে অ্যান্সারটা ভালো করে খুব বুঝে বুঝে পড়তে হবে, যদি ঘুরেও দেয় তাহলে কিন্তু তোমরা লিখতে পারবে। সো তাহলে বোঝা গেল টোটাল 13টা কোশ্চেন সেখান থেকে পড়তে হচ্ছে। আই ডোন্ট থিঙ্ক তোমাদের মোটামুটি যতটুকু টাইম রয়েছে পরীক্ষার এই 13টা কোশ্চেন আরামসে মুখস্থ হয়ে যাবে। অ্যান্ড তোমাদের এনভায়রনমেন্টাল স্টাডিজদের জন্য আমি তোমাদের একটা ট্রিক্স বলবো, যেটা যেমনভাবে এটা বললাম যে কেমনভাবে তোমরা কমপ্লিট করবে বা পড়বে। আই থিঙ্ক সবার অনেক সুবিধা হয়ে গেল যে কীভাবে পড়বে অ্যান্ড নর্মালি কীভাবে কমপ্লিট করবে পেপারটা। অ্যান্ড আমি যখন ENVS এর ভিডিও বানাবো তখন না কিছু ঘন্টায় চ্যাপ্টার বলে দেবো, যেখানটায় যে চ্যাপ্টারগুলো তুমি যদি এনভায়রনমেন্টাল স্টাডিজ যদি নাও পড়ো, মানে তোমাকে MCQ আর হচ্ছে কি 2 মার্কসের কোশ্চেন্সের জন্য হচ্ছে কি যে পড়তে হবে, এইটুকু ছাড়া যাবে না।
তোমাকে খুব ভালো পড়তে হবে। বাট এমসিকিউ এর জন্য আমি তোমাদের প্রায় 7 ইয়ার্সের প্রিভিয়াস ইয়ারের সলিউশনস করে দিয়েছি, ওই ভিডিওগুলো একটুখানি দেখে নিও। আদারওয়াইজ 2 মার্কসের জন্য আমার যে পিডিএফটা রয়েছে ওখানটায় প্রায় 200টা মতো 240টা মতো হচ্ছে কি 2 মার্কসের কোশ্চেন্স রয়েছে। তো 2 মার্কসের জন্য আর এমসিকিউ এর জন্য আমার কাছে যা রয়েছে বা যা দিয়েছি ওটা মোর দ্যান সাফিসিয়েন্ট। অ্যান্ড হচ্ছে কি বড় 5 মার্কসের জন্য তুমি যদি নাও পড়ে যাও তাও কিন্তু লিখতে পারবে, অ্যান্ড আমি তোমাকে ওই ট্রিক্সগুলো বলে দেবো পরের ভিডিওতে, ঠিক আছে? সো থ্যাংক ইউ।